নিউজ@10 আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। 26-এর আগে তৃণমূলের ছাত্র সমাবেশ। আজকে মেয়র রোডে সমাবেশ থেকে কি বার্তা দেবেন তৃণমূল নেত্রী, অবশ্যই আমাদের নজর থাকবে। তবে 26-এর বিধানসভা নির্বাচনের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই সমাবেশ। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, কি বার্তা দেবে তৃণমূল নেত্রী আজকে সমাবেশ থেকে? প্রথমত হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের এই ছাত্র সমাবেশ এবং এখান থেকে বিধানসভা নির্বাচনে যুব সমাজের বা ছাত্রদের ভূমিকা কি হতে চলেছে সেই সংক্রান্ত প্রসঙ্গের কথা অবশ্যই উল্লেখ থাকবে। দ্বিতীয়ত তুমি জানো যে সাম্প্রতিক সময় বেশ কতগুলি ঘটনার প্রেক্ষিতে বরাবরই তৃণমূল কংগ্রেসকে বিরোধীরা আক্রমণ শানিয়েছে এবং তারও উত্তর তৃণমূল কংগ্রেস কিভাবে দিয়েছে এবং এই ধরনের পরিস্থিতির মোকাবিলা তারা কিভাবে করবে বা করেছে সেই সংক্রান্ত বার্তাও এর মধ্যে দিয়ে দলের শীর্ষ নেতৃত্ব রাখবে। আজ যদি সকাল থেকেও আমরা দেখি যে তৃণমূলের তরফ থেকে যে ধরনের প্রতিক্রিয়া আসছে, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের পোস্ট করেছে সেখানে উল্লেখ করা হয়েছে যে নবীন সহকর্মীদের কথা, অর্থাৎ নতুন মুখকে সামনে নিয়ে এসে কিভাবে জনসংযোগ করা, মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে প্রচেষ্টার প্রসঙ্গের কথাও উল্লেখিত হয়েছে। এবং সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে একাধিক ইস্যু, যে ইস্যুতে প্রত্যেককে পথে নামার ডাকও দিয়েছেন তিনি, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ছাত্র সমাজ কি ভূমিকা পালন করবে সেই প্রসঙ্গের কথা উল্লেখিত। ফলে সব মিলিয়ে দলীয় সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে কিভাবে বিধানসভা নির্বাচনের আগে ছাত্র সমাজ কাজ করবে তারই মূল বার্তা মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের এই মঞ্চ থেকে রাখতে চলেছেন। বেশ, একই সঙ্গে জানার চেষ্টা করব, আপনাদের জানাবো যে প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। আজ মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই সমাবেশ। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিৎ আরো ডিটেল জানাবে। প্রস্তুতির ছবিটা বিশ্বজিৎ জানতে চাইবো। একদমই, ছাত্র যুব মানেই একটা কালারফুল ছবি। আর সেখানে এই মঞ্চ, মেয়র রোডের মঞ্চ, যেরকম আবির বলল যে বাঙালি এবং বাংলার অস্মিতাও একটা বড় বিষয় থাকবে। এবং এখানে যে সমস্ত ব্যানার পোস্টার পড়েছে সেখানে কোথাও লেখা আছে যারা বাংলা বলে অন্য কোনো ভাষা নেই, বাংলায় তাদের কবু হবে না ঠাঁই, বাংলা ভাষা মাতৃভাষা, এবং সেই নিয়ে নানা রকমের পোস্টার ব্যানার পড়েছে। এই মুহূর্তে আমরা একজনের ছবি দেখাবো, শিল্পী রাখাল দাস। তিনিও এসেছেন। তিনি অন্যান্য তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সভা সমাবেশেও থাকেন এবং এবার তিনিও এসছেন বাংলার আওয়াজ, অর্থাৎ তার যে মূল থিম এবারে সাজার সেটাও বাংলার আওয়াজ। আমরা একবার জেনে নেব শিল্পীর কাছে যে তিনি বাংলার আওয়াজ বলতে কি বোঝাতে চেয়েছেন ছাত্রদের সমাবেশে। ছাত্রদের সমাবেশে যেখানে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে সেখানে তো বাংলার আওয়াজটা আসবেই, তাই না? একদমই, যে ভাষায় ডেকেছি মা তাহার অপমান সইব না, এরকম প্ল্যাকার্ডও রয়েছে। যারা ছাত্র এসছেন, আপনি কোথা থেকে এসছেন? আমি বাঁকুড়া থেকে এসেছি। বাঁকুড়া থেকে ছাত্র এসছেন, আপনার নাম কি? আমার নাম পুলক মাঝি। এবং এই যে আজকের সমাবেশে আমরা চারিদিকে বাঙালির অস্মিতা নিয়ে যে ব্যানার প্ল্যাকার্ড দেখছি, কি বার্তা শুনতে চাইছেন নেত্রী এবং নেতার মুখ থেকে? আমরা 28 আগস্ট প্রত্যেকবারে আসি, এবারও এসছি। প্রত্যেকবারে নতুন কিছু নিয়ে যাওয়ার বার্তা আমরা চেষ্টা করি, কিন্তু মোস্ট যে পাওয়ারফুল যে বার্তা হচ্ছে সেটা হচ্ছে বাংলার ও বাঙালির লড়াই। আমাদের নেত্রী এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলে দিয়েছে যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে সম্পূর্ণভাবে ধরে বাঙালিদের উপর নির্যাতন হচ্ছে। একদমই, আর এই বাঙালি অস্মিতা থেকেই এবারে এই ছাত্র সমাবেশের যে মূল মঞ্চের যে মূল পোস্টার রয়েছে সেখানেও বাংলার শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ, এই স্লোগানকে সামনে রেখেই এবারের ছাত্র পরিষদ, তৃণমূল কংগ্রেসের যে ছাত্র পরিষদ তার প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসেও যেন বাংলার অপমান সইবে না, ছাত্র যুবরা মাথা তুলে দাঁড়াবে, সেই বার্তাই তৃণমূল নেতৃত্বের কাছ থেকে তারা শুনতে চাইছেন। আগামী বছর বিধানসভা নির্বাচন, ছাত্রদেরও ভূমিকা থাকবে অবশ্যই। একেবারেই বিশ্বজিৎ, আমরা দেখাচ্ছি আপনাদের একে একে সেই ছবিগুলো তুলে ধরবো যে ইতিমধ্যেই